নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো দই ইলিশ। তার জন্য নিয়েছি আমি ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, আর দেবো যাতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দই। এই যে হাফ বাটির মতো দই নিয়েছি। পেঁয়াজটা অল্প দেবো, অল্প করে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো আগে। যেহেতু মাছের পরিমাণটা অল্প, পেঁয়াজটাও অল্পই দেবো। এই এতটুকু পেঁয়াজ, এটাকে আমি একটু ভেজে নেবো। কড়াতে তেল বসিয়েছি, তেলেতে ভেজে নেবো। ভাজা পেঁয়াজটা দিয়ে সরষেটাকে আমি পেস্ট করবো। পেঁয়াজটাকে একটু আমি হালকা ব্রাউন করে নেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিই একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই পেঁয়াজটাকে আমি তুলে দেবো। এই পেঁয়াজটা ভেজেছি, তার মধ্যে আমি দেবো 1 চামচ সর্ষে, হলুদ সর্ষে আর কালো সর্ষে মেশানো। 1 চামচ হলুদ সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা, এগুলোকে দিয়েই পেস্ট করে নেব। পেঁয়াজ আর সর্ষে বেটে নিয়েছি। এবার এরই মধ্যে আমি এই দইটা আছে না, দইটা দিয়ে দেবো। দিয়ে আরেকবার এক হাফ মিনিটের মতো ঘুরিয়ে নেব। দই দিয়ে একবার করে নেব। যেই তেলটার মধ্যে আমি পেঁয়াজ ভেজেছি, ওই তেলটার মধ্যেই দেবো খুব অল্প করে একটু কালো জিরে, খুব অল্প। আর দেবো ওটা কাঁচা লঙ্কা। ওই ঝালটা আপনারা বুঝে দেবেন, যে যেমন খাবেন। একটু ফুটুক এটা, তারপরে এতে মাছগুলোকে আমি ভাজবো না, এই তেলের উপরে এনে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রাখবো। এটা ফুটছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। দিয়ে এবার ওপর থেকেই এই যে পেস্টটা দিয়ে দেবো। এবার এতে আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো নুন, আর মিক্সির যে বাটিটার মধ্যে ঘুরিয়েছি ওটাকে ওই ধুয়ে অল্প করে জল, কেন এতে আমি খুব বেশি ঝোল রাখবো না। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম। এটা ফুটুক, এটা 3-4 মিনিট এপিট ফুটাবো। হয়ে গেল 3-4 মিনিট হয়ে গেল, মাছটাকে উল্টে আরও 3-4 মিনিট ওই ফুটফুটা ব্যাস হয়ে যাবে। এটা ফুটুক। দেখুন ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লো করে দেবো। করে দিয়ে 2 মিনিট মাছটা ফুটুক, আর 2 মিনিট চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট ফুটেছে, 2-3 মিনিট পর আমি মাছটাকে একটু উল্টে দেবো হালকা করে। ভেঙে না যায়, আস্তে আস্তে করে উল্টে দেবো। ঝোলটা এমন হয় যে ঠান্ডা হলে ওটা আরও বসে যাবে। এবার আরও 2-3 মিনিট এভাবে দিয়ে দেবো। হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, আর উপর থেকে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। কাঁচা সরষের হয়ে গেল দই ইলিশ। খুব চটজলদি আর খুব তাড়াতাড়ি হয়, আর খেতেও দারুণ টেস্ট। আর যে এটা ঠান্ডা হয়ে যাবে না, আর ঘন হয়ে বসে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। ওপর থেকে আমি 2-3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। হয়ে গেল দই ইলিশ। দেখুন কত ঘন হয়েছে। এটা ঠান্ডা হলে না আরও ঘন হয়ে বসে যাবে। খুব তাড়াতাড়ি হয়, খেতেও টেস্টি। ইলিশ মাছ তো এমনি টেস্টি হয়।
আপনারা একদিন এভাবে দই ইলিশ করুন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন।